আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারিমে বলে দিয়েছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটি সৎ কর্মশীল আপনি আমাকে সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম শোনো, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার থেকে একটা সৎ কর্মশীল একটি সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে শোনালেন, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আমাদের থেকে একটা বাচ্চা হবে। তখন হাজরা আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন যেতে না যেতে ইব্রাহিম আলাইহিস সালাম বউ থেকে হাজরা আলাইহিস সালাম থেকে একটি সন্তান হলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলেন ইসমাঈল। নাম রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার বাচ্চা সহ তোমার স্ত্রীকে মক্কার মধ্যে মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার বাচ্চা শিশু ইসমাঈল সহ তোমার স্ত্রী হাজরাকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভিযোগ করলেন না। এরপরে হাজরাকে এবং শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আসলেন, যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো কলকাকলি নাই, কোনো মধুরতনি নাই, খাওয়ার জন্য কিচ্ছু নাই। এমন একটি জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজরাকে রেখে আসতে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে। হাজরা বলতেছে, আপনি কি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। আসার সময় বাচ্চা দুধ শিশু ইসমাঈল আলাইহিস সালাম কান্না করতেছেন, কিছু নাই, মায়ের মধ্যে দুধ নাই, মায়ের বুকের মধ্যে দুধ নাই, কোনো ফলাদি কিচ্ছু নাই। হাজরা বলতেছেন, আমি তো কয়েকদিন না গিয়ে দেখতে পারবো, কিন্তু শিশু এই বাচ্চার দুধ শিশুটি কিছু না গিয়ে কেমনে থাকবে, এই নিয়ে তিনি কৌতূহল শুরু হয়ে যায়। শিশু বাচ্চাটি টেঁটে কান্না শুরু করে দিয়েছে যে আমার থেকে তো পানি লাগবে। মা বুঝতে পেরেছেন শিশু কান্না করতেছে, মায়ের দুধ শুকিয়ে আসতেছে পানি না পাওয়ার কারণে। এরপরে হযরত হাজরা আলাইহিস সালাম এদিকে ওদিকে ছড়াছড়ি করতেছেন পানির জন্য। শিশুকে কেমনে পানি খাওয়াবে, নিজে কেমনে পানি খাবে, কেউ নাই। এইরকম 7 বার দুধ মারছে ওদিকে ওদিকে। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7 বার দৌড় মারার সাথে সাথে একটি নল বের করে দিলেন, মাটির নিচ থেকে একটি নল বের করে দিলেন, সেখান থেকে পানি উঠতে শুরু করেছে। সেখানে হাজরা আলাইহিস সালাম গিয়ে চতুর্দিকে পান দেওয়ার জন্য চেষ্টা করলেন। সেজন্য সেখান থেকে জমজম কূপ যেটা বলে আমরা, সেটা কি জমজম করে হাজরা আলাইহিস সালাম বান দেওয়ার জন্য চেষ্টা করলেন, পানি উঠতেছে। এইরকম অবস্থায় যখন জমজম বলছে, জমজম এর আদেশ, এটা সত্যি করতে হচ্ছে, হে পানি থাম থাম থাম। আমরা যেন একটা বান দেওয়ার সময় পানি থামার জন্য বলি, এও হাজরা আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বউ, তিনিও জম জম করে বান দেওয়ার চেষ্টা করেছে। পানি বন্ধ হয়ে গেল, চতুর্দিকে পাথর দিয়ে বন্ধ করলেন, এর পানি পান করলেন। সেদিন থেকে এখনো পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, যত হাজী সাহেব হজ করতে যাবে, প্রত্যেকের জন্য ওয়াজিব যে সেখানে 7 বার দৌড়াদৌড়ি করা। ওই যে হাজরা আলাইহিস সালাম দৌড়লেন পানির জন্য, বাচ্চাকে পানি খাওয়ার জন্য, নিজে পানি খাওয়ার জন্য। এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে যত হাজি, লক্ষ লক্ষ কোটি কোটি হাজি যত বছর যাবে, প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে সেখানে দৌড়াদৌড়ি করা। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন। ইসমাঈল প্রায় 12-13 বছর বয়স হয়েছে, বাবাকে হেল্প করতে শিখেছে। বাজারে গেলে বাবার সাথে যায়,
মসজিদে গেলে বাবার সাথে যাই, এরকম বয়স উপনীত হয়েছে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ইব্রাহিম, স্বপ্নের মাধ্যমে হুকুম করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করলেন স্বপ্নের মাধ্যমে, ও ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল প্রায় ৮২-৮৩ এরকম, ৯০ বছর পার হয়ে গেছে, অনেকে লিখেছে ৮০ বছর উপরে, ১০০ বছর পার হয়ে গেছে, বৃদ্ধ বয়সে একটি ছোট্ট সন্তান পেয়েছে, আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তোমাকে আমি স্বপ্নের মধ্যে হুকুম করেছি, তোমার সন্তান যেটা ইসমাইল হয়েছে সেটাকে তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো কথা বললেন না, আমার সন্তানকে আমি কোরবানি করব, এরকম অভিযোগ আল্লাহকে করেন নাই। আস্তে আস্তে ছেলের কাছে গেলেন, ছেলেকে বলতেছে, ও আমার প্রিয় পুত্র, ও আমার কলিজার টুকরা বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে তোমাকে কোরবানি করার জন্য, তোমার কোনো অভিমত আছে নাকি? যেখানে আল্লাহ হুকুম করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে কোরবানি করার জন্য, সেখানে সন্তান রাজি হোক আর না হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোরবানি করবে, তার আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, এরপরে তো ইসমাইল থেকে এজাজত চাচ্ছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এজাজত চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন, এই জন্য যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রতি কত বিশ্বাস আছে। অর্থাৎ আমি যেমন আল্লাহকে বিশ্বাস করি, আমার ছেলে ইসমাইলকে আল্লাহকে এরকম বিশ্বাস করে কিনা, সেজন্য জিজ্ঞেস করতেছে, আমার ছেলে, ইয়া বুনাইয়া, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবান করতেছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে সেটা আপনি অবশ্যই কার্যকর করুন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবে। আপনি আমাকে কোরবান করুন, আমি তাই অন্যদিকে চলে যাব না, আমি অবশ্যই আপনি ধৈর্যশীল হিসাবে আপনি আমাকে পাবেন। ছেলেও রাজি হয়ে গেলেন, আর এদিকে ছেলেকে সন্তানকে জবাহ করার জন্য রাজি হয়ে গেলেন, দুইজন 100% রাজি হয়ে গেলেন। এরপরে মায়ের কাছে গেলেন, মাকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বলতেছে, আমি স্বপ্ন দেখেছি আমার ছেলে ইসমাইলকে কোরবান করতেছি। হাজরা আলাইহিস সালাম বৃদ্ধা, একটি সন্তান হয়েছে মাত্র। হাজরা আলাইহিস সালাম বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, তার জন্য কোরবান করে দাও। যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আমাকে সন্তান দিয়েছে, তার নামে কোরবান করে দাও, কোনো সমস্যা নেই আমাদের। সন্তানকে সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন কোরবানির মাঠে যাওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাজালেন, গোসল করালেন কোরবান করার জন্য। মা ছেলেকে সাজগোজ করে দিয়েছে, বাবা কোরবান করবে, এরকম সিচুয়েশন কয়জন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার দিকে সন্তানকে হাতে নিয়ে যাচ্ছে, সন্তানকে ধরে হাতের মধ্যে ধরে মিনার দিকে রওনা হলেন। মার থেকে বিদায় নিয়ে মিনার দিকে রওনা হলেন। যেতে যেতে সন্তান বলতেছে, আমার আব্বা, আপনি আমাকে জবেশ করার সময় আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে ফেলবেন, কারণ আমার হাত পা যদি জবেশ করার সময় যদি হাত পা যদি এইদিকে ওদিকে ছড়াছড়ি করে, তাহলে হাত আপনার গায়ে লাগতে পারে, আমার পা আপনার গায়ে লাগতে পারে, সেজন্য বিয়ারূপ হয়ে যেতে পারে। আমাকে জবেশ করার সময় আপনি আমাকে হাত পা শক্ত করে বেঁধে ফেলবেন, হাত পা আপনি আমাকে শক্ত করে বেঁধে ফেলবেন। কি বান তাদের! ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, ঠিক আছে বাবা, তোমার হাত পা শক্ত করে বেঁধে ফেলব। এরপরে নিয়ে গেলেন মিনার দিকে, কোনো মানুষ নয়, নিজের ছেলেকে জবেহ করবে বাবা। ফালাম্মা আসলামা, উভয়জন সমর্থক হয়ে গেলেন আল্লাহর কাছে। একজন শুয়ে পড়লেন,
ইসমাইল শুয়ে পড়লেন। বাবা এমন বাবার দাঁত দিয়েছে ছুরিটা, যাতে এক কুফে কেটে যায়, এক ফোসাতে কেটে যায়, এমন দাঁত দিয়েছে। ফাতর রুফার লাগলে ফাতর কেটে যায়, এরকম দাঁত। আল্লাহর হুকুম বাস্তবের জন্য ছেলেকে শোয়ে দিলেন। কোরআন কারীম শোনাচ্ছে আপনাদেরকে, কোরআনে বলতেছে ছেলেকে শোয়ে দিলেন। উভয়জন সমর্থক হয়ে ছেলেকে শোয়ে দিলেন। ছেলে আবার ডাক দিয়ে বলল, আমার আব্বা, জবাহ করার পর আমার মধ্যে যে কাপড়গুলো রয়েছে, সেই কাপড়গুলো কাপড়গুলো আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন। আচ্ছা, হয়তো আমার মা এই কাপড়গুলো দেখে যেন একটু সান্ত্বনা হতে পারে। আর আমার হাতটা একটু তুলে দেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলে, তুমি নিজ থেকে কোরবানি হাওয়ায় তোমার হাতটা বাধ্য হয়েছিল, আমার হাতটা খুলে দেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাস্তব করতে চাই, আমার হাতটার মধ্যে কোনো রশি ছিল না, আমি আপনার জন্য কোরবান হয়েছি, সেটা আল্লাহকে বলার জন্য আমার হাতটা খুলে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিমান ছিল, আমার হাতটা গুলো খুলে দিলাম, আমার আব্বা আপনি আমার হাতটা খুলে দেন। কিয়ামতের দিন আমার হাতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন রশি দেখে, তোমার পায়ের মধ্যে যদি রশি দেখে, আল্লাহ এটাও বলতে পারেন যে তুমি নিজ থেকে কোরবান হও নাই, তোমাকে তোমার বাবা জোর করে কোরবান দিয়েছে। যেহেতু আমি আল্লাহর জন্য কোরবান হচ্ছে, আমার হাত পা সব খুলে দেন। এরপরে বাবা ছেলের হাতটা খুলে দিলেন। এরপরে ছুরি চালাচ্ছেন গলার উপরে, ছেলেকে শুয়ে দিয়ে ছুরি চালাচ্ছেন, এমন জোরে ছুরি চালাচ্ছেন। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম এমন জোরে ছুরি চালাচ্ছেন, ইসমাইলের একটি পশমও কাটতেছে না, একটি পশমও কাটতেছে না। এরপরে জিব্রাইলকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ও জিব্রাইল যাও ইব্রাহিমকে শুনিয়ে দাও, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। আকাশের ফেরেশতারা চতুর্দিকে ভিড় করে আসে। কি অবস্থা হয় বাবা আর ছেলে, কি অন্তর, কি ঈমান তাদের। আকাশ থেকে জিব্রাইল আসলেন, দুব্বানি একটি, জান্নাত থেকে একটি দুব্বানি দৌড়ে সরে আসলেন, যেখানে ফুজাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে যখন দুব্বানি আসলেন, জিব্রাইল আমিন এসে যখন ছেলের জায়গার মধ্যে শোয়া দিলেন, সঙ্গে সঙ্গে দুব্বা এক মুহূর্তে কেটে দুই টুকরা হয়ে যায়। দুব্বা কেটে যায়, কিন্তু ইসমাইল খাটে না। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ইব্রাহিম তুমি সত্য, তুমি তোমার হুকুম, তোমাকে যে আমি হুকুম করেছি তোমার ছেলেকে জবাহ করার জন্য, কোরবানি করার জন্য, সেটা সত্য হয়ে গিয়েছে। আমার কাছে এটাই চেয়েছিলাম, তোমার কাছে কোরবান হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম তুমি কোরবানি করো কিনা, ইসমাইল রাজি হয় কিনা। তোমাদের ইমানটা আমার ছেলে একটা পরীক্ষা, একটা কঠিন পরীক্ষা, এত বড় পরীক্ষা। নিজের ছেলেকে ছুরি চালাবে, বৃদ্ধ বয়সে ছোট্ট শিশুকে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বললেন নিশ্চয় ইব্রাহিম এটা ছিল তোমার জন্য একটি পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তোমার ছেলেকে আমি মুক্ত করেছি একটি দুব্বা দিয়ে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুব্বা ফাটিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে মুক্ত করলেন, সেটা বললেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত এটা স্মরণীয় হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ যত মুসলিম পৃথিবীতে আসবে, প্রত্যেকের জন্য ওয়াজিব স্মরণ করা রাখবেই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাহ করতে চেয়েছিল, আদরের টুকরা সন্তানকে জবাহ করতে চেয়েছিল। তোমরাও সেরকম সুন্দর সুন্দর তাজা তাজা নিজের কলিজার মতো করে ভালোবাসেন এইরকম বস্তুকে, এইরকম জন্তুকে তোমরা কুরবান করো। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম। সেদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি পাঠালেন, সালাম দিলেন। ও ইব্রাহিম তোমার প্রতি সালাম, তোমার প্রতি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটিয়েছিলেন আমাদের জন্য স্মরণীয়। কিয়ামত পর্যন্ত মানুষ এইরকম স্মরণ করে করে নিজের টুকরা, নিজে যেটা ভালোবাসেন সেটাকে কুরবান করতে হবে।